হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নিবেদিতা আবার চলে এলাম তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করতে। চলো তোমরাও যদি এইভাবে সুন্দর একটা মেকআপ ভিডিও করতে চাও তো বেশি দেরি না করে চলো ভিডিওটি দেখা যাক। প্রথমেই আমি এখানে ফেসটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম। তারপরেও আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিব। মেকআপের আগে কিন্তু আমাদেরকে আমাদের ফেসটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এখানে আমি ল্যাক্টোকেলেমাইনের ওয়াইপস ব্যবহার করেছি। এরপর আমি অ্যারোমা ম্যাজিকের অ্যারোমেটিক টোনার ইউজ করেছি। ক্লিনজিংয়ের পরে টোনিংটা মাস্ট। এরপর দেখো আমি দুটো ময়শ্চারাইজার ইউজ করেছি। মনসুন সিজন চলে এসেছে, আমার স্কিনটা কম্বিনেশন যেহেতু, তাই টি জোনে অয়েলি থাকে এবং বাকি পার্টটা ড্রাই থাকে, তাই আমি টি জোনে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি এবং বাকি পার্টে একটা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। এরপর আমি প্রাইমার ইউজ করব। প্রাইমারের জন্য আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি পাশে পাশে তোমাদেরকে লিখে দিচ্ছি যাতে তোমাদের এখানে বুঝতে সুবিধা হয় এবং প্রোডাক্টগুলো খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের ভিতরে তোমরা নিয়ে কাজ করতে পারবে। এরপর আমি কালার কারেক্টিং করে নিব। এর জন্য ইনসাইড কসমেটিকের কারেক্টার ইউজ করছি। এখানে থাকা ডার্ক কালারটাকে নিয়ে আমি কারেক্ট করে নিচ্ছি। দেখো কালারটা আমি আঙুলের মাধ্যমে ইউজ করে নিচ্ছি, এখানে কোনো ব্রাশ আমি ব্যবহার করিনি। তোমরা যারা বিগিনার্স আছো, যাদের কাছে ব্রাশ অনেক কম আছে বা ব্রাশ অনেকে কিনতে পারো না বা ঠিকঠাক ইউজ করতে পারো না, তারা কিন্তু এইভাবে আঙুলের সাহায্যে ভালোভাবে কারেক্টারটাকে লাগিয়ে নিতে পারো। যে জায়গাগুলো আমার হালকা পিগমেন্টেশন আছে সেই জায়গাগুলো আমি লাগিয়ে নিব। আমি প্রতিনিয়ত স্কিন কেয়ার করা সত্ত্বেও, তোমরা জানো সামার গেল কিছুদিন আগে, আর যেহেতু আমি একজন হাউসওয়াইফ, আমাকে গ্যাসের সামনে রান্না করতে হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্কিনে কখনো কখনো পিগমেন্টেশন চলে আসে। আর এই পিগমেন্টেশনগুলোকে যদি তোমরা কভার না করেই মেকআপ করো, সেক্ষেত্রে কিছুক্ষণের পরে তোমাদের মেকআপটা গ্রে হয়ে যাবে। এবার আমি ফাউন্ডেশনের জন্য মেবেলিনের ফিট মি ইউজ করেছি। আমার শেড হলো 128। এখানে দেখো আমি অল্প পরিমাণে একদম নিয়েছি এবং ডট ডট করে ফেসের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। সামার সিজন হোক বা মনসুন সিজন, আমাদের কিন্তু একটা প্যাচে গরম বা ঘামের ব্যাপারটা থেকেই যায়। তো তাই যদি আমরা এক্ষেত্রে ভালোভাবে মেকআপটা না সেট করি, মেকআপ কিন্তু লং লাস্টিং হবেই না, টেকসই তো হবেই না। তাই তোমরা সবসময় চেষ্টা করবে অল্প পরিমাণে প্রোডাক্ট দিয়ে কভার আপ করার জন্য। যত লাইট প্রোডাক্ট দিয়ে কাজ করবে, মেকআপের লংজিভিটিটা কিন্তু ততটা বেড়ে যাবে। এখানে দেখো এতটুকু ফাউন্ডেশন, মাত্র 2 ড্রপ ফাউন্ডেশন নিয়ে আমি পুরো ফেসটাকে ভালোভাবে ব্লেন্ড করেছি। আর দ্বিতীয়ত, ব্লেন্ডারটা অবশ্যই ভেজা হতে হবে, শুকনো ব্লেন্ডারে ব্লেন্ড করবে না, সেক্ষেত্রে একটা পেচি বা ক্যাকি ফিনিশ দেবে তোমাকে, মোটেই ভালো ফিনিশ দেবে না। এবার আমি লিকুইড কনসিলার দিয়ে আমার ফেস জোনগুলোকে একটু হাইলাইট করে নেব। এখানে আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার, যার শেড হচ্ছে 05 মিডিয়াম ময়েন। আমার মতো যারা ফর্সা টোনে আছো তারা কিন্তু এই শেডটা ইউজ করতে পারো, তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। তো আন্ডার আই এরিয়া, ব্রিজ অফ দ্য নোজ, কপাল এবং মুখের এরিয়াতে আমি আমার পোর্শনগুলো একটু হাইলাইট করে নেব। হাইলাইট আমরা তাই করব কারণ আমরা কিন্তু আমাদের যে জোনগুলো একটু ডার্ক হয়ে থাকে সেই জোনগুলোকে ভালোভাবে লিফটেড দেখানোর জন্য আমরা ভালোভাবে হাইলাইট করব। হাইলাইটার লাগিয়ে নেওয়ার পরে আমি ব্লেন্ডারটা দিয়ে ইউজ করে নিচ্ছি। আমাদের ব্লেন্ডারের যেদিকের একটু কোনা ভাবটা থাকে, সেই কোনা ভাবটা দিয়ে আমরা চোখের নিচটাতে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তাহলে আমাদের ওই ব্লেন্ডারটা ওই জায়গাতে একদম মানানসই বসে যাবে এবং ব্লেন্ডিংটাও একদম প্রপার হবে। ব্লেন্ডিং প্রপার না হলে কিন্তু চোখের নিচে ক্রিজ লাইন পড়ে যাবে। এবার আমার ফেভারিট পাউডার আই ম্যাজিকের নো কালার এইচডি পাউডার আমি ইউজ করে নিচ্ছি। এটা অ্যাফোর্ডেবলের মধ্যে সব থেকে বেস্ট পাউডার এবং ওয়াটারপ্রুফ পাউডার। এটা তো আমি আমার ব্রাইডাল সিজনের ক্ষেত্রেও ব্যবহার করি, এটা আমার এত ফেভারিট একটা পাউডার। দেখো পিৎজা পাপে আমি অল্প প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ফেসটাকে সেট করে নিচ্ছি। তোমরা ফেস সেটিংয়ের ব্যাপারে কিন্তু সবসময় লুজ পাউডারই ইউজ করবে, কম্প্যাক্ট ইউজ করবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। এবার পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আচ্ছা, এখানে তোমরা কিন্তু আমার শুধু ফেসটা দেখতে পাচ্ছ, তাই বলে দিই ফেসের সাথে সাথে কিন্তু আমি নেকেরও মেকআপটা করেছিলাম, কারণ ফেসের সাথে সাথে যদি নেকটাতে না করা হয় তাহলে দুটো টোন আমাদের আলাদা আলাদা লাগে। আইব্রো টিউটোরিয়াল অলরেডি
আমার চ্যানেলে আপলোড করা আছে, তাই যারা যারা আইব্রো টিউটোরিয়াল ভালোভাবে দেখতে চাও তারা কিন্তু দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা প্রোভাইড করে দেব। এবার দেখো আইব্রোটা ভালোভাবে আমি ড্র করে নিচ্ছি হালকা হাতে, আর আমার শেড এখানে মিডিয়াম ব্রাউন। আমি মিডিয়াম ব্রাউন কালারের আই শ্যাডো দিয়েই আজকে আইব্রোটা করেছি, কোনো রকম পোমেড ইউজ করিনি, কারণ বিগিনার্সদের কাছে তো অনেক বেশি প্রোডাক্ট থাকে না, তাই তারা যতটা সম্ভব প্রোডাক্ট দিয়ে কাজ করতে পারে। এবার সেম ওই লিকুইড কনসিলারটাকে দিয়ে আমি আইর বেস করে নিব আই মেকআপ করার জন্য। আইর বেস করাটা কিন্তু জরুরি। অনেকে মনে করো যে আমরা যেহেতু বিগিনার্স বা লাইট মেকআপ করছি, উইদাউট আই বেসই আই মেকআপ করে নিব। উইদাউট আই বেস যদি তোমরা আই মেকআপ করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা যেভাবে লুকটা চাইছো আই মেকআপের লুকটা সেইভাবে ফুটে আসবে না। তাই অবশ্যই তোমাদেরকে আই বেসটা করতে হবে। আই বেসটা পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে আমি কাজল অ্যাপ্লাই করছি। এটা একটা মোস্ট ডিমান্ডিং পার্ট ছিল যে কিভাবে আমরা মোটা কাজল পরবো। তো দেখো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একদম ব্ল্যাক জেল লাইনার ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে কোনো কাজল পেন্সিলও ইউজ করতে পারো, এবং সুন্দরভাবে লোয়ার ল্যাশ লাইন বরাবর, যেটা ওয়াটার লাইন আমরা কাজল দিই, ওই লাইন বরাবর থেকে লোয়ার ল্যাশ লাইনেও আমরা অল্প অল্প পরিমাণে কাজলটাকে অ্যাপ্লাই করব। আমার চোখটা ভীষণই সেনসিটিভ, যে কোনো কারণেই আমার চোখে জল আসতে থাকে, তাই আমার চোখে এখানে জল পড়ছে। তো তোমাদের যদি এরকম সেনসিটিভ আই হয় একটু সাবধানে করো তোমরা, কারণ জল পড়লে প্রবলেম হতে পারে। কিন্তু আমার এটা ওয়াটারপ্রুফ যেহেতু কাজল ছিল, কোনো প্রবলেম আমার হয়নি। তো দেখো আমি বোথ সাইডেই একদম ছোট্ট একটা পেন্সিল ব্রাশ নিয়ে সুন্দরভাবে আমি কাজলটাকে স্মাচ করে করে লাগিয়ে দিচ্ছি। এবার একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে ডার্ক আইশ্যাডো নিয়েছি, মানে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে জাস্ট কাজলটার ওপরে ড্যাব ড্যাব করে দিয়েছি এবং একটা উইংয়ের মতো টেনে নিয়েছি। এখানে কোনো রকম লাইনার আমি ইউজ করিনি, জাস্ট ব্ল্যাক আইশ্যাডো দিয়ে কাজলটার ওপরে ড্যাব ড্যাব করেছি এবং সেটা থেকেই একটা উইং ক্রিয়েট করে নিয়েছি। এভাবেই আমি এই মোটা কাজলটা পরেছি। তোমরা অনেকেই এটা জানতে চেয়েছিলে, তো দেখিয়ে দিলাম। এরপরে আর কিছুই না, ডার্ক কালারের একটা আইশ্যাডো নিয়েছি। আমি যেহেতু রেড কালারের শাড়ি পরেছিলাম, তাই একদম রেডেরই একটা ডার্ক কালার ব্রাউন কালার নিয়ে আমি পুরো আইলিডটাতে লাগিয়ে নেব। একটু ডার্কের কালারটা নিয়েছি, এরপর একদম লাইট কালারটাকে নিয়ে কালারটাকে আপার ক্রিজ লাইন বরাবর ভালোভাবে ব্লেন্ড করে নিব। খুব সহজে চটজলদির মধ্যে আই মেকআপটা হয়ে যায়। এবার দেখো কন্ট্রোল করে নিচ্ছি। নোজটাকে একটু ভালোভাবে আমি কন্ট্রোল করেছি আমার শেড অনুযায়ী। তোমরা কিন্তু বেশি হার্শ কন্ট্রোল যদি না চাও, তাহলে এইভাবে পাউডার কন্ট্রোল করতে পারো, ক্রিম কন্ট্রোলটাকে অ্যাভয়েড করতে পারো, বা যদি কেউ ক্রিম কন্ট্রোল করতে চাও করতেই পারো। এবার ব্লাশ লাগাতে তো আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণ পছন্দের একটা কাজ। তো আমি এখানে আই ম্যাজিকের প্যালেট থেকে ব্লাশ ইউজ করে নিচ্ছি, যেটা দেখিয়েছিলাম কিন্তু ভিডিওটার কারণে মানে বোঝা যাচ্ছে না। তোমরা যদি ব্লাশের বিষয়ে ভিডিও চাও আমাকে জানিও, আমি অবশ্যই প্রোডাক্ট জানিয়ে দেবো। এবার আসছি লিপস্টিক। আমি এখানে রিকোটের মিনি লিপস্টিক ইউজ করছি। একটা নিউড শেড আমি এখানে ইউজ করে নিয়েছি আমার লিপে। আর দেখো শেডটা কত ভালো, রিকোটের লিপস্টিকটা ভীষণই ভালো, একদম জাস্ট ওয়াও। এর ক্রিমি টেক্সচারটা সুন্দরভাবে আমাদের ঠোঁটে অ্যাপ্লাই হয়ে যায়, এবং এটা কিন্তু কোনো রকমভাবে ড্রাই হয়ে যাওয়ার পরে ক্র্যাকও করে না। এত ভালো লিপস্টিক। আর সবথেকে বড় কথা হচ্ছে রিকোড দিচ্ছে মাত্র 10খানা এরকম নিউড শেড থেকে লাউড শেড সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে মাত্র 700 টাকার ভেতরে লিকোডের ওয়েবসাইট থেকে। তো তোমরা কিসের জন্য আর ওয়েট করছো, গিয়ে তাড়াতাড়ি পারচেস করে নাও। আমি আশা করি খুব তোমাদের হেল্প হবে এই লিপস্টিকটা তোমরা কিনে। এটা তোমরা প্রফেশনাল পার্সোনাল সমস্ত কাজেই ব্যবহার করতে পারো। দেখো জাস্ট ওয়াও লাগছে। এবার আমি হাইলাইট করে নিচ্ছি আমার হাইলাইটার জোনগুলো। এগুলো তো তোমাদেরকে বহুবারই আমি শিখিয়ে থাকি যে কোথায় কোথায় হাইলাইটার করতে হয়, তাও দেখে নাও। এবার একদম মেকআপ আমার কমপ্লিট। মেকআপটাকে ফিক্স করে নিব মেকআপ ফিক্সার দিয়ে। কেমন লাগলো লুকটা বন্ধুরা অবশ্যই তোমরা জানিও। আর প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিয়ে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এইভাবে নিত্য নতুন মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো। দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে। টাটা।